সবাইকে জগন্নাথ ব্লগ চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি ভেজ পোলাও। প্রথমে কড়াইতে সাদা তেল দেওয়া হলো, হাঁড়িতে দেওয়া হলো। এবার তেলটাকে একটু গরম করতে দিলাম। গরম করার পর এতক্ষণ ধরে গরম হবে। গরম হওয়ার পর একটু ঘি দেওয়া হলো তেলের সাথে, যাতে দুটো একসাথে মিশে যায়। ঘিটা গরম হতে থাকছে। এখন থেকে আমাদের এই চ্যানেলে নতুন নতুন ব্লগ সব আপলোড করবো। এরপর দিয়ে দিলাম চার আনিস, তেজপাতা, গরম মশলা। এবার এটাকে একটু নাড়তে থাকলাম, যাতে এটা তেলের সাথে ভালো করে মিশে থাকে। এরপর একটু আদা কুচি দিলাম। আদা কুচি দিয়ে হাঁড়ির মধ্যে এটা নাড়তে থাকলাম, যাতে সব একসাথে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমাদের এই নতুন চ্যানেলে সমস্ত কৃষ্ণ প্রসাদ ভোগ রান্না করা হয়। তো এখন থেকে এই চ্যানেলে সমস্ত রকম কৃষ্ণের জন্য যেমন ভোগ রেসিপি রান্না করে যে লাগানো হয়, সেগুলো সব এখন থেকে আপলোড করব। এরপর যত ভেজিটেবলস বানিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। তার মধ্যে আছে ফুলকপি, গাজর, বিন, টমেটো এবং মটরশুঁটি। সমস্ত জিনিসগুলোকে ভালো করে ফ্রাই করতে থাকলাম। এরপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে ফ্রাই করতে থাকলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে। দিয়ে ভালো করে সব কিছু নাড়তে থাকলাম, যাতে ভালো করে একটু ফ্রাই হয়ে যায়। এবং রান্না করার আগে সবসময় ভগবানকে ডেকে রান্না করবেন, যাতে হচ্ছে রান্নাটা ভগবানের ভালো লাগে। আমাদের ভালো লাগার আগেও ভগবানের পছন্দটাই হয়। এরপর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে এগুলোকে আরও ভালো করে ফ্রাই করতে থাকবো। ফ্রাই করার পর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা একটু নাড়িয়ে নিলাম। এরপর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি ফ্লেভারটা একটু ভালো আসে, সেই জন্য। এবং চিনি দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, সে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়, ওই জন্য এটা দিতে হবে। এবার দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যে চালটা ভিজিয়ে রাখা ছিল, সেটাকে তুলে দিয়ে দিচ্ছি। শুধু চালটাই দেবো, জলটা ছেঁকে ছেঁকে। সমস্ত চালগুলো আমার এবার দেয়া হয়ে যাচ্ছে। যতটুকু চাল ছিল, চালগুলো আমার দেখুন সব দেওয়া হয়ে গেল। এবার আমি একটু চালগুলোকে সবজিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু অল্প অল্প ফ্রাই হবে চালটার সাথে সবজিগুলো। হ্যাঁ, এবং একটু আস্তে আস্তে করে ভেজে নেব চালটাকে, ওর সাথে সাথে মিলিয়ে নেব সব কিছুর সাথে, যাতে ভেঙে না যায় চালটা। দেখুন আমার কি সুন্দর করে সমস্ত উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিলাম, যাতে আর একটু অয়েলি ব্যাপারটা থাকে, তাহলে একটু জিনিসগুলো ভেঙে যাবে না। এবার ঘিটার সাথে সমস্ত জিনিস মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার বাটিতে রাখা দুধ 1 পোয়া মতো দিয়ে দিলাম।
দুধটা দেওয়া হচ্ছে যাতে এটার সাথে গন্ধটা এবং স্বাদ ভালো থাকে। এরপর গরম জল দেওয়া হচ্ছে সমস্ত উপকরণগুলোর মধ্যে, কারণ হচ্ছে যতটা আপনি চাল নিয়েছেন তার দ্বিগুণ জল দিতে হবে ভেজ পোলাওতে। কথা কয়ে দিতে হবে না। তোর চ্যানেলের নাম কি না? এবার একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো দেবেন যে যতটুকু মনে হবে আপনাদের। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিতে হবে। এবার ফুল ফ্লেমে 10 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখছি কতটা কুক হয়েছে। এবার একটু নাড়িয়ে দিলাম, নাড়ানো হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট ভাতটাকে কুক হতে দিতে হবে। এই সমস্ত রান্না যার চ্যানেল জগন্নাথ ব্লগস সেই করছে, মানে আমার হাজব্যান্ড করছেন। উনি খুব রান্নার প্রিয় মানুষ, অবসর টাইমে রান্না করতেই ভালোবাসেন বেশি, এবং শুধু রান্না করতে ভালোবাসেন নয়, ভগবানের জন্য রান্না করতে বেশি ভালোবাসেন। 10 মিনিট হয়ে গেছে, এই 10 মিনিট পর একটু দেখে নিলাম। দেখুন আমাদের ভেজ